4 মাস পরে বাবার বাড়ি গিয়ে মাত্র কয়েকদিন থেকে চলে আসলাম স্বামীর সংসারে। মার সংসার গুছিয়ে কমপ্লিট করা নতুন বাড়ি দেখে আসলাম। বাবার বাড়ির সবাইকে খুব মিস করছি এবং শ্বশুর বাড়ি এসে নিজেকে একা লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন, চলে এসেছি শ্বশুর বাড়িতে এবং এসেই সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। বাচ্চা নিয়ে সংসার করতে একদিক দিয়ে আনন্দের, আরেক দিক দিয়ে একটু কষ্টের। যাই হোক, স্বামীর সংসারে এসে কিভাবে সময় কাটালাম, সারাদিন কি কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখো, এই যে দেখছেন ছোট ছোট লেবু ধরতেছে। এগুলো হচ্ছে গিয়ে এলাচি লেবু, এলাচি লেবুর জাত। কত লেবুর যে জাত আছে, এই লেবুর মধ্যে অনেক সুন্দর গ্রাম। এখানে 2 জাতের লেবু আছে, এলাচি আর কলম্বো। কলম্বো লেবু দেখবেন ওই সাইড দিয়ে আসেন, দেখেন এই যে দেখেন লেবু। মানে এত ভালো লাগে নিজেদের গাছের জিনিস দেখতে, এত ভালো লাগে। প্রতিবার আমরা সৌদি আরব থেকে আসি কুরবানির ঈদের পরে, আর এবার এসেছি কুরবানির ঈদের আগে, এবং আসার ফলে বেশ কিছু ফল মূল সবজি দেখতে পাচ্ছি, খেতেও পারবো। মানে আমরা আগে যেই টাইমে আসতাম ওই টাইমে সব শেষ হয়ে যেত, কিন্তু এইবার দেখেন সবই আছে, মাত্র ধরা শুরু করছে। এই যেগুলো কলম্বো লেবু, এই চারা আমি নিজের হাতে লাগাইছি। এই যে এই চারা আর ওই যে ওইটা দেখেন আমি নিজে লাগাইছি। মানে নিজের লাগানো, নিজের হাতের জিনিসের কি যে একটা মায়া বলার মতন। এই যে দেখুন, এটার মধ্যে কলম্বো লেবু ধরছে। এই গাছটা তুফানে উপড়াই ফেলছিল, তারপরে আবার এটার গোড়ার মধ্যে মাটি দিচ্ছি। নিজের হাতে অনেক গাছগাছালি লাগাইছি, তেজপাতা গাছ লাগাইছি, জাম্বুরা গাছ লাগাইছি, লেবু গাছ লাগাইছি, সাজনা গাছ লাগাইছি, অনেক গাছ লাগাইছি নিজের হাতে, এবং সেগুলো আছে। যখন ওইগুলাতে ফল ধরবো তখন যে কত ভালো লাগে। সাজনা খাইলাম, নিজের হাতের লাগানো গাছে সাজনা খাইলাম এবার। আসলে বলে না যে ফালা জিনিসের জ্বালা বেশি, লাগানো জিনিসেরও কিন্তু কষ্ট লাগে। এই যে বিদেশ থাকতাম, গাছের মধ্যে ফলমূল হইতো, কিন্তু নিজেরা খাইতে পারতাম না, অনেক কষ্ট হয়। কলা বাগান যে দেখতে পাইছেন, এই কলা গাছ কিন্তু সবই আমি আর মিশারিরা লাগাইছি। এরই মধ্যে অনেক গাছ মরে গেছে, আবার কিছু কিছু গাছ আছে। তো এইবার মিশারিরা দেশে আসলে বলবো যে আরো অন্য জাতের কলার গাছ লাগানোর জন্য। এখানে শুধু 2 জাতের কলা আছে, কাঁচকলা আর হচ্ছে করবি কলা, সরবি কলা আছে, তারপরে সাগর কলা আছে। ওইগুলা লাগাই নাই, ওইগুলা বলবো এবার লাগাইতে। এদিকে অনেক সুন্দর বাতাস। আর পরবর্তীতে কি কি করি জানতে হলে সাথেই থাকুন। আর মামা, চিপস তো খাইতেছো, চিপস খাইলে কি ফিডার খাওয়া হবে? হ্যাঁ, ভাতও খাও না, ফিডারও ঠিক মতো খাও না, খাওয়ার মধ্যে যে চিপস খায়। মায়ও খায় চিপস, মেয়েও খায় চিপস। তো ফলটা নিশ্চয়ই অনেকে চিনতে পারছেন, এগুলা কিন্তু আঙ্গুর না, এগুলা হচ্ছে আঙ্গুরের মতোই দেখতে। কি জাম! তো মিশারির দাদু গেছে ডাক্তারের কাছে ওষুধ আনতে, আসার সময় দেখে রাস্তার মধ্যে বিক্রি করতেছে ও সময়ে জাম। তো তার দাদু আধা কেজি জাম নিয়ে আসছে নাতি আর নাতনির জন্য খাইতে। আর মিশরাতকে একটা বিস্কিট দিছিলাম, চকলেট বিস্কিট, খেয়ে কাপড় চোপড় একদম মাখাই ফেলছে। দেখছেন দেখছেন নি কেমন করে, মানে খাবে না কিন্তু তাও কারাকারি করবো তার ভাইয়ের সাথে। তার ভাইকে ধরতেও দেবে না। দেখছেন, একটু লবণ দিয়ে দিছি বাবু। কি তিতা না মিষ্টি, যে খাওয়াই দেব। তোমাকে খাইয়ে দিচ্ছে, তুমি খাও না কেন? ইয়া মাশাল্লাহ মাশাল্লাহ, সে খাইয়ে দিব গো, সে নিজে খাওয়ার জন্য কারাকারি করে নাই। লক্ষ্মী সোনা আমার। মিশরাত যদি বড় হয় একটু, তাহলে কি করবো জানেন? ওর ভাইরে ভাত বাইরে খাওয়াই দিব, তার বাবারও ভাত বাইরে খাওয়াইবো। এখনই আমারে তোলায় তোলায় খাওয়াই দেয়, ওর ভাইরে তোলায় তোলায় খাওয়াই দেয়। মাশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ ওরা জ্ঞান বুদ্ধি দেখ মাথায়। দেখছেন নি?
একটার পর একটা মুখে দিতে আসো বাইরে বাইরে খাওয়াই তুমি আরো বড় বানাই ফেলবা। হ্যাঁ, বাইরের তো শক্তির দরকার, বাইরে তো তোমার সিকিউরিটি গার্ড। দেখছেন নি কেমন করে বাইরে দিতেছে, খালি দিতেছেই। আমি আমি খাবো না তো, কিছু জাম নিলাম এখন খাওয়ার জন্য, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিছি, 2-3 দিন পরে আবার খাবো। উডি উলি, তুমি তোমার আঙ্কেল আন্টি ভাইয়া আপুদেরও জাম খাওয়াবা? ও দেখেন গো, আপনাদেরও জাম দিব। আল্লাহ, নিচে পড়ে গেছে। তো সবাই দোয়া করবেন মিশারি আর মিশরাতের জন্য। সে খাইব না। ইয়া, আজকে হচ্ছে আমার একদম সিম্পল রান্না বান্না। এদিক দিয়ে দেখেন মুরগির মাংস ভিজিয়েছি, আর এই পাশটা হচ্ছে মিষ্টি কুমড়া, একদম পাকা মিষ্টি কুমড়া, দেশি। তো এই মিষ্টি কুমড়া দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। এমনিতে কিন্তু মিষ্টি কুমড়ার ভাজি, তারপর বিরিয়ান যেটা বলে, লাল করে বিরিয়ান করে, আমার অনেক মজা লাগে খেতে। তো আজকে মাংস দিয়ে রান্না করব। অনেক দিন পরেই বাংলাদেশে আসলেই মূলত যে মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করা হয়। এছাড়া এদিকটায় আলু সিদ্ধ করছি, সাথে সিদ্ধ করছি একটা দেশি ডিম। মিশরাতের জন্য দেশি ডিম সিদ্ধ করছি, আর আলুর ভর্তা বানিয়ে তেলও দিব। বললাম না আজকে একদম সিম্পল রান্না বান্না। শরীরটা ভালো লাগতেছে না, ঠান্ডা লাগতেছে, মাথা ব্যথা করতেছে। তো শুরু হয়ে গেছে রান্না বান্না, আপনারা সাথেই থাকুন। তো এখন মিশারি যাচ্ছে নামাজে, টুপি পরে, মাথায় টুপি পরে যাও সুন্দর করে। জুমা মুবারক। তো এখন হচ্ছে জুমার টাইম, জুমার নামাজে যাচ্ছে। কিছু গরম পড়ছে, আইরে আল্লাহ, বৃষ্টি হইলেও পারতো। মাংস রান্না শুরু করে দিলাম। মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না? ঝাল হবে আজকে তরকারি। যাই হোক, এখন মশলার মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আজকে মানুষ কম, এর জন্য মাংস কমিয়ে নিয়েছি। তো মাংস একটু কষুক, তারপরে এর মধ্যে আমি মিষ্টি কুমড়া দিয়ে দেব। তুমি গোসল দিয়েছো? গোসল করিয়ে লুইসুন দিয়ে ক্রিম দিয়ে তোমাকে নতুন কাপড় পরাই দিচ্ছি, গরমের কাপড়। যে গরম, মেয়ের চুল মাথা ঘেমে বিনাশ। ও পুতুল নিয়ে ঘুরতেছো, বান্ধবী নিয়ে? তোমার কয়টা বান্ধবী? পুতুল বান্ধবীর সাথে খেলতে ভালো লাগে না? বাইরে ঘুরতে চাও? বাইরে গেলেই তো মশাই কামড় দেয়। গেট লাগাই রাখছি, ও বাইরে যাওয়ার জন্য এমন করতেছে। বাইরে যেই রোদ আর গরম আর মশা, তারপরও রাখতে পারি না। বাইরে জায়গা আর মশাই কামড় দিয়ে দেয়। পুতুল দিছি খেলতো, পুতুল খেলবো না, বাইরে যাইব। কি হয়েছে? এদিক দিয়ে মেশিনে কাপড় দিয়েছি, 9 মিনিট লাগবে কাপড় ধুইতে। কি পর্যায়ে আছে আপনাদেরকে দেখায়। এই যে দেখেন, কাপড় জমেছে। গরমের দিন কিন্তু কাপড় অনেক জমে। তো 3 জনের কাপড় দিয়েছি। আর আজকে কি একটা অবস্থা, কি একটা পরিবেশ, সেটাও আপনাদেরকে দেখাবো। তো 9 মিনিট পরে কাপড় ধোয়া শেষে কোথায় যে শুকাবো সেটা নিয়ে একটু টেনশনে আছি। কেন টেনশনে আছি সেটা দেখেন। কি পরিমাণ বৃষ্টি, হাইরে বৃষ্টি, দুনিয়াদারি সব অন্ধকার হয়ে গেছে, দেখছেন? এই বৃষ্টির মধ্যে কোথায় কাপড় শুকাবো? একমাত্র ওই ঘরে ছাড়া আর কোনো উপায় নাই। ওই ঘরের বারান্দার মধ্যে কাপড় শুকাতে হবে। এখন এক মেশিন কাপড় কি এক বারান্দায় শুকানো যাবে? আর কয়দিন লাগে শুকাইতে, আর কয়দিন বৃষ্টি থাকে সেটা নিয়েও টেনশনে আছে। মানে বৃষ্টি থাকলেও ভালো লাগে না, আবার রোদ থাকলেও ভালো লাগে না। বৃষ্টি হচ্ছে রাতের জন্য, ঠিক না? রাতের বেলা আরাম করে ঘুমানো যায়। তো এই হচ্ছে দুনিয়ার অবস্থা। চলুন দেখি মাংসের কি খবর। তো মাংস আধা কষানো হয়েছে।
আর এই অবস্থায় এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে মিষ্টি কুমড়া, পাকা মিষ্টি কুমড়া। বলেন তো দেশি মিষ্টি কুমড়া বেশি লাল হয় নাকি হাইব্রিড মিষ্টি কুমড়া বেশি লাল হয়? হাইব্রিডটা মনে হয় বেশি লাল হয়, তবে খেতে মজা বেশি। কুমড়া একটু ভাপ পেলেই গলে যায়, এটাকে সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে। যে সুন্দর গ্রান বের হয়েছে। এক দিক দিয়ে বৃষ্টি, আরেক দিক দিয়ে অঘটন। দেখেন কারেন্ট গেছে গা। কারেন্ট যাওয়ার পর এই যে এটা ছিল লাস্ট ধোয়া, এই ধোয়ার পর মেশিন বন্ধ হয়ে যেত, আমার কাপড় ধোয়া শেষ হইতো। এখন কারেন্ট গেছে গা, এই যে পানি টানি সহ, দেখছেন পানি সহ মেশিন বন্ধ হয়ে গেছে। একদিক দিয়ে বাইরে পানি পড়তেছে, আরেক দিক দিয়ে মেশিন ভর্তি পানি। কি যে একটা অবস্থা কারেন্টে করে, দুঃখ যে লাগে, কি কষ্ট যে লাগে। এখন কখন কারেন্ট আসবে, কখন ধোয়া হইব, কখন দিব শুকাইতে আল্লাহই জানে। আবার বৃষ্টি বাইরে। আর এদিক দিয়ে মিশারি জুমার নামাজ থেকে এসেছে, আর এসেই দেখে মিশরাত কান্নাকাটি করছে। তার কান্নাকাটি আর শেষ নাই, বুঝছেন নি? সারা দিন কান্না করব, তার মন মতো কিছু না হইলেই সে কান্না করব, বাইরে আবার মারবো। মানে মেয়ে মানুষ যে কত কান্না করতে পারে, মিশরাতকে না দেখলে সেটা বুঝতে পারলো নইলে কেউই। মিশরাতের আশেপাশে যে থাকে সে জানে মিশরাত কি পরিমাণ কান্না করে আর কি পরিমাণ জেদি। খুব জিদ, খুব রাগ, সব মনের মতো হইতে হইব। তো এই যে কাপড়ের বল পুরা খালি, এবং এই কাপড় অবশেষে যে এইখানি শুকাতে দেওয়া হলো। ভিজা কাপড়গুলো বারান্দায় শুকায়। এছাড়া ঘরের মধ্যেও খাট আছে, খাটের মধ্যে স্ট্যান্ড আছে, রেলিং আছে, ওইখানেও শুকানো যায়। যাই হোক, এতটুকুই কাপড় হয়ে গেছে, যতগুলো কাপড় ধোয়া হয়েছে। এখানে 4টা দড়ি, 1টা 2টা 3টা, তারপরে পিছনেও একটা আছে। তো 4 দড়িয়া কাপড় হয়ে গেছে। আর এই পাশটায় দেখুন বৃষ্টি থেমেছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনো অন্ধকার। আবারও বৃষ্টি হইব, ভারী বৃষ্টি হইব আবারও। তো রান্নাবান্না শেষ। এদিক দিয়ে দেখেন আলুর ভর্তা বানিয়ে ধনেপাতা দিয়ে, শুকনা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে তেলে দিয়েছি। তো গরমের সিজনে কি হয়, আলুর ভর্তা কিন্তু একবারের বেশি খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। জন্য তেলে দিলে ভর্তাটা 2বার খাওয়া যায়। আর এমনিতেও কিন্তু আলুর ভর্তা তেলে দিলে অনেক মজা লাগে খেতে। আর এই পাশটায় যে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করেছি, সেটার কি খবরাখবর চলেন আপনাদের দেখাই। মাংসের তরকারি কিন্তু রান্না একদম হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম মিষ্টি কুমড়া বুঝি খুলে যাবে, খুলে যায় না, দেখেন আস্তে আস্তে রয়ে গেছে। আর এই যে মাংসের টুকরা দেখেন একদম মাখা মাখা করে রান্না করেছি। অনেক সুন্দর গ্রান বের হয়েছে, আশা করি খেতেও অনেক মজা হবে। আর এই পাশটায় তো ভাত রান্না করেছি, মিশারিকে খাইয়ে দিয়েছি, আর বাকি ভাতগুলো রয়েছে। আর ওই যে ডিম দেখেন, ছোট্ট ডিম ভাতের মধ্যে দিয়ে রেখেছি যাতে করে গরম থাকে, বাবুকে খাওয়াবো। আপনাদেরকে আজকে কিছু দারুণ জিনিস দেখাবো। এটা আমার কাছে দুঃখজনক মনে হচ্ছে, আপনাদের কাছে কি মনে হবে জানি না। এই যে দেখেন গাছের মধ্যে কাঁঠাল ছিল, এইখানে না, এই ডালের উপরের ডালে এই কাঁঠালটা এখন এইমাত্র ঢাস করে পড়ছে, দেখছেন? কোষগুলো একদম ছোট ছোট চিকন চিকন কোষ পড়ে গেছে। শুধু এইটা না, আরও একটা দেখাইতেছি। আমি গিয়েছিলাম একটু ওই সাইডে, কাপড় দিয়ে আসতে গেছিলাম, তো গ্রান পাইয়া ওই সাইডে গেলাম। যাওয়ার পর দেখি আরও এক অবস্থা। এদিকটায় জঙ্গল হয়ে গেছে, বর্ষাকালে জঙ্গলই হয়ে থাকে, পরিষ্কার করলে আবার ঘাস হয়ে যায়। দেখেন কি হয়েছে। এই যে আরেকটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, এই গাছতলায় একই অবস্থা। এসে দেখি পাকা কাঁঠাল গাছ থেকে পরে ভর্তা হয়ে গেছে, দেখছেন? মায়া লাগে না দেখলে? কত মানুষ কাঁঠাল খাইতে পায় না, আর পাইকা পাইকা ফুচ্চা ফুচ্চা পড়তেছে। কাঁঠাল কাটিও না, খাইও না, বিক্রিও করি না। এই যে দেখেন, কি করবো, এটার বিচি নেওয়া যাইব? বিচি আবার খাই, বিচি পছন্দ করি।
তো নিয়ে যাই বাড়িতে, এটা আমি দেখি বিচি নিয়ে যাই কিনা। বৃষ্টি না থেকে যদি রোদ থাকতো তাহলে কাঁঠালগুলো এইভাবে পড়তো না, বাইক্যা বাইক্যা বুচ্চা বুচ্চা। আশেপাশে ভাড়াটিয়া ছিল, তাদেরকে দিয়ে দিতে পারতাম। এই যে গাছ দেখেন, এই গাছও কাঁঠাল, এই গাছের কাঁঠালও পচে পচে এইভাবেই পড়ে। ওই যে ওই দিক দিয়ে গাছ আছে, এগুলোও পচে পচে পড়ে সেম। কাঁঠালের দাম আছে এখন 10 টাকা 20 টাকা করে বিয়ে না, কি বিক্রি করব কি করব। এই জন্য গাছের কাঁঠাল মাটিয়ে খায়। এখন এটা কি, এটা তো তুলতেও পারবো না, যেভাবে সেদা বেদা হইয়া পড়ছে। আরে আল্লাহ, বৃষ্টি বাড়ি ঘর ফাড়াতেও যায় না। অনেকে বলে যে বাড়ির উঠান কেন ফাঁকা করি না, উঠান ফাঁকা করলে আরো ফিস লাগাইয়া ফোরমু, বুঝছেন, ফিস লাগাইয়া ফির হাত পা ভাঙবো। তো এবার কাঁঠালের কী রোগ হয়েছে জানি না, গাছে থাকতে থাকতেই কাঁঠাল এভাবে পচে যায়, পচে বোটা থেকে দেখেন জোরে জোরে পড়ে যেতেছে, দেখছেন। কাঁঠাল কিন্তু বাড়তি হয়নি এখনো, কড়া, এই কড়া কাঁঠালই গাছ থেকে জইরা জইরা পড়তেছে, কিন্তু দেখলে মনে হইব পাকা, ভিতরে কড়া কড়া। এই কাঁঠালের কুশ কিন্তু আরও বড় বড় হয় এবং আরও রসালো হয়, মিষ্টি হয়। আর এই কাঁঠালগুলো একদম কড়া, বিচিও মনে হয় নেওয়া যাবে না। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে মশার ঔষধ। যাদের ছোট বাচ্চা আছে কিন্তু বাইরে প্রচুর মশা কিংবা ঘরেও মশা, তারা কিন্তু এই মলমের মতো ক্রিমটা শরীরের মধ্যে লাগিয়ে দিলে মশা আর কামড় দিবে না। তো কতটা সত্য সেটা জানি না। তো এই ক্রিমটা আমার ননদ পাঠিয়েছে উত্তরা থেকে কিনে পাঠিয়েছে। তো এখন আমি ব্যবহার করি নাই, দেখেন খুলিও নাই প্যাকেটটা, এইমাত্র হাতে পেয়েছি। তো এখন প্যাকেট খুলে মিশ্রাতে শরীরে লাগিয়ে দিব। এখানে লেখা আছে 8 ঘন্টা মশায় ধরবে না। তো দেখি কাজ হয় কি না। তো এই যে এই ওষুধটা লাগিয়ে দিলাম হাতে, পায়ে, তারপর মুখে, দেখেন গালটা ফুলাই ফেলছে মশায় কামড় দিয়া। তো এখন সে বাইরে বের হয়ে খেলবে, মশা আর বসবো না গায়ের মধ্যে। তো গ্রামের বাড়িতে কিন্তু মশা মাছি অনেক আছে, তো ঘরের ভিতরেও মশা কামড়ায়, বাইরে তো আরও মশা। ইয়ে না, ধরে না এটা। তো বৃষ্টির পরে রোদ উঠেছে, রোদ উঠার পরে পুরা উঠান এখন ঝাড়ু দিয়েছে, একদম ওই পাশ এই পাশ ঝাড়ু দিয়ে পানিও ভরছি মোটর থেকে, এখন ঠান্ডা পানি। তো গরম, বৃষ্টি হইলেও কিন্তু অনেক গরম লাগে। তো মিশারি দেখেন এই যে এই রোদের মধ্যে বল খেলতেছে। এখন কিন্তু অন্ধকার ছিল, আকাশে মেঘ করেছিল, আবার হঠাৎ করেই রোদ, হঠাৎ করেই রোদ, আবার হঠাৎ করেই মেঘ, এভাবেই বেশ কিছুদিন ধরে যাচ্ছে। এই যে বল গেছে উপরে, ঠিক না, পানিতে পড়ছে গিয়া, এখন কিভাবে আনবা। যাই হোক, বাড়ির কাজ, নিজেদের কাজ নিজের করতে কিন্তু কোনো লজ্জা নাই। এই যে উঠান ঝাড়ু দিচ্ছে, এতে কি আমার মান সম্মান চলে গেল নাকি আমি অসুস্থ হয়ে গেলাম? তো এর জন্য আমি নিজের কাজ নিজে করি, আমার কিন্তু কোনো কাজের লোক নাই, আমার কোনো সহায়ক লোক নাই, আমি নিজেই সব কিছু করি। তো এই হচ্ছে অবস্থা। বৃষ্টি হইলে আবার উঠান নোংরা হয়ে যাব, একদিনও যায় না, পাতালতায় আবার ভরে যায়।